নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন। ইমামকে বললেন, কি ব্যাপার, প্রতি রাকাতই সূরা ইখলাস পড়ো কেন? ইমাম বললেন, হুজুর, আমার কাছে এই সূরাটা এত প্রিয় মনে হয়, যদি আপনি বলতেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইটা না বললে আমি প্রতি রাকাতে শুধু সূরা ইখলাসই পড়তাম। যেহেতু আপনি সূরা ফাতিহার কথা বলেছেন, এই জন্য আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে এই সূরাটা পড়ি। এত প্রিয় ছিল সাহাবায়ে কেরামদের কাছে। কেন এত প্রিয়? এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটায় মাত্র 4টা আয়াত, ছোট্ট একটা সূরা। তো এই ছোট্ট সূরার মধ্যে 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এত সুন্দর করে, চমৎকার করে তুলে ধরেছেন যে শুধুমাত্র সূরা ইখলাসের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা কার কালাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলবেন। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় বলে শানে নুজুল। প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে একত্রিত করে দাওয়াত দিচ্ছিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পৃথক পার্থক্য থাকবে না। অর্থাৎ ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর মধ্যে ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার মধ্যে ভেদাভেদ থাকবে না, কথা বলে না, মালিক কর্মচারীর মধ্যে ভেদাভেদ থাকবে না, জনপ্রতিনিধি জনগণের মধ্যে ভেদাভেদ থাকবে না, সবাইকে সমান করে দেওয়া হবে। সে কথা হচ্ছে, নবী বলেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। গোটা পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর, এই ভাই তুমি এগুলো একটু বন্ধ করো তো, একটু রাখো তো, আমার দিকে তাকায় ক্লিয়ার কথা শোনো। ওই ক্যামেরার কাজ যারা করতেছে এরা করুক, ব্যাস আপনারা ওটা করে সেট করে বসে যান, আমারে ডিস্টার্ব করেন না, আমি একটু ভিন্ন মেজাজের, যে যেভাবে আছেন ওভাবে থাকেন ব্যাস। আর এই যে মোবাইল টোবাইল নিয়ে যারা ভিডিও করার খুব ফিকির করতেছেন, এই ক্যামেরা আছে, এরা করতে থাকুক, আপনারা আমার দিকে তাকায় থাকেন। কারণ আপনি ভিডিও করতে গিয়া লাইটিং দেখতেছেন ঠিক মতো আসে না, হুজুরের চেহারা ঠিক মতো আসে না, আবার শ্রোতা দেখাইতে হবে, এই ঘুরাইতে গাড়াইতে গিয়ে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, গোটা পৃথিবীর সব থেকে বৈষম্যহীন কথা হচ্ছে এটা যে এক আল্লাহ ব্যতীত আমরা কারো গোলামি করব না, ঠিক না? আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা বাংলাদেশের দৃশ্য দেখি এটা, যে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা লেখাপড়া বন্ধ করে রাজপথে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করে জালিম হটাতে বাধ্য হলো। কারণ কি? কারণ হলো এই দেশের মানুষ এখনো এই কথায় একতাবদ্ধ হতে পারে নাই, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না, এই কথায় ঐক্য হতে পারে নাই। এই জন্যে এ দেশ 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে, বিশেষ করে 16টা বছর যারা শাসন করেছে, এরা কেউ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, নবীজির আদর্শ দিয়ে এদের শাসন করে নাই। ঠিক আসতে বলেন কেন? সন্দেহ আছে তো জোরে বলেন না কেন? সন্দেহ আছে? এদেশ 53 বছর ধরে যারা শাসন করেছে, কোনো আলেম ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ ভীরু সৎ যোগ্য আদর্শবান মানুষ এদেশের শাসন ক্ষমতায় ছিল না। আমি বিশ্বাস করি এদেশে যদি এখন সুযোগ আছে, এই সুযোগে যদি কোরআন এদেশে কায়েম করা হয়, ইসলামের আদর্শ দিয়ে যদি এদেশ পরিচালনা করা যায়, সৎ যোগ্য আদর্শবান মানুষ যদি এদেশের ক্ষমতায় আসে, খোদার কসম এদেশে বৈষম্য থাকবে না, ঠিক না? জোরে বলেন। ভাইরা আমার, এই দাওয়াত নবীজি যখন দিলেন, মক্কার কাফির মুশরিকরা নবীজিকে প্রশ্ন করেন, মুহাম্মদ আমরাও আল্লাহ মানি, আবার তুমিও আল্লাহর দাওয়াত দিতেছ, এই তোমার আল্লাহর নাম কি? বাড়ি কই? বাবা কে? মা কে? ভাই বোন কয়জন? নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার কাফির মুশরিকরা
এই প্রশ্ন কেন করলো? প্রশ্নের ধরনেই বোঝা যায় যে মক্কার কাফির মুশরিকরা যাদের পূজা করত, এরা কারো সন্তান, কারো বাবা, এদের ভাই আছে, বোন আছে, কথা বলে না, এদের সমকক্ষ লোক আগের থেকে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই কাফিরদের প্রশ্নের ধরনেই বোঝা যায় মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত না, মানত না, কথা কয় না তো, মানত না, মানত না। আপনারা করে মুখ বন্ধ করে করে আওয়াজ শোনাল। তাই আমি যে এত ধমকাইতেছি আধা ঘন্টা ধরে চুপ করে বসে রয়েছে, কিছু বসেই রয়েছে, কথা শুনতে আসছেন। আপনি আমারে আওয়াজ না দিলে তো আমি আপনার ওয়াজ দিতে পারবো না। যদি খালি এমনি করে তাকায়াই থাকেন তা আমি কি বুঝি? আমার কথা বুঝতেছেন কি বুঝতেছেন না তাই তো আমার বুঝে আসে না। কথা বলতে হবে তো আমার সাথে। কাফিরদের প্রশ্নের ধরনে কি মনে হয়? মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত। আল্লাহ, বিষয় হলো এটা, যদি আগের থেকে কাফিররা আল্লাহকে আল্লাহ বলে মানে, তাহলে বেঈমান হলো কেমনে? আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না, আল্লাহ মানার পরেও বেঈমান কেমনে? এটা হলো বুঝার বিষয়। তার মানে মক্কার কাফির মুশরিকরা আল্লাহ মানত ঠিক, তো যেভাবে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, কাফিররা সেভাবে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানে। কিভাবে আল্লাহ মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? জোরে কন, কয়জন? ইহুদিদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা। আল্লাহর একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। এরকমই আসতে কইবেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না? আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। তাহলে ইহুদিরা আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? কেন? আল্লাহর সাথে তারা শরিক করে, শিরিক করে। নাসারারা, খ্রিস্টানরা, তারাও আল্লাহ মানে, ঠিক না? খ্রিস্টানদের কেমন আল্লাহ মানে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? এক হলেন আল্লাহ, আল্লাহ হলেন এক খোদা। আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম হলেন আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে। ইমানদার না বেঈমান? জোরে বলে না, ইমানদার না বেঈমান? আমার দেশের হিন্দু ভাইয়েরা, এরাও আল্লাহ মানে। এরাও, হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে ভিন্ন। হিন্দু ভাইদের বিশ্বাস হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ হইলেন, এটা উদাহরণ দিলে বুঝবেন ভালো। আল্লাহ তাআলা আবার সব মন্ত্রণালয় একা দায়িত্ব নেন নাই। মন্ত্রণালয় আলাদা আলাদা করে পার্ট পার্ট করে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা মূর্তি আছে, প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা ভগবান আছে। এই জন্য এরা কাবাতে নিয়া পর্যন্ত 360 মূর্তি বসিয়েছিল। বিশেষ করে এশিয়া মহাদেশের হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে খোদা একজন, দুইজন, 33 কোটি। কত? এদের যত চ্যাপ্টার, সূর্যের এক খোদা, চাঁদের এক খোদা, বৃষ্টির এক খোদা, নদীর এক খোদা, খালবিলের এক খোদা, ফসলাদির এক খোদা, বিবাহ হয় কি হয় না এটার জন্য আরেক খোদা। কথা কয় না? হিন্দু ভাইদের বিশ্বাস এটা। কোন খোদার পূজা করলে সূর্য ওঠে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে চাঁদ কিরণ ছড়ায়, কোন খোদার পূজা করলে নদীতে পানি আসে, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি হয়, কোন খোদার পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন খোদার পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন খোদার পূজা করলে ওই ফসলাদি ভালো হয়। এই জন্য আমাদের দেশে কেউ একজন বলেছিলেন, এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি ভালো হয়েছে।
কি বলছিল নাম বলার দরকার নেই আমার, কারণ আমার অভ্যাস ভালো, আমি রোগের নাম বলি, রোগীর নাম ঠাম বলি না। আপনারা ধরে নেন এখন কে বলছে, কিন্তু কেউ যদি এটা দিল থেকে বিশ্বাস করে যে মা গজে চড়ে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়, ঠিক না? এই জন্যে বাংলাদেশের মুসলমান দাঁড়াইছে 18 কোটি মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে মুসলমান নাম দিয়া তাহাজ্জুদ পড়ো কথার ঘোষণা দিয়া বেঈমান কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এটা হতে পারে না। বেঈমান গোর দেশেই যাওগা। এই জন্য কোনো মুসলমানের দেশে যাওয়ার চান্স হয় নাই, তো চান্স হয়েছে কোথায়? বেঈমানের দেশেই গেছে। তো এই হিন্দু ভাইদের বিশ্বাস এরা আল্লাহ মানে, কিন্তু কতজন? 360 আর এদিকে 33 কোটি। নাস্তিক আল্লাহ মানে কি বলেন? নাস্তিক ছাড়া, শুধুমাত্র নাস্তিক ছাড়া সব ধর্মের লোক মানে যে আল্লাহ একজন আছে, কিন্তু এরা বিশ্বাস করার পরেও বেঈমান কেন? আল্লাহকে যেভাবে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, তারা সেভাবে আল্লাহকে আল্লাহ মানে না। শুধুমাত্র নাস্তিকরা বিশ্বাস করে না যে আল্লাহ। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে সৃষ্টিকর্তা বলে কেউ নাই, গোটা দুনিয়া এমনি এমনি হয়ে গেছে, গোটা দুনিয়া এমনি এমনি হয়ে গেছে। এই যে মুসলমানদের সাথে একবার, ইরাকে মুসলমানদের সাথে একবার এক নাস্তিক এসে বলে, তোমাদের সাথে আমার বাহাস হতে হবে। কেন? বলে আমার দাবি হলো আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। মুসলমানদের দাবি হচ্ছে না, সৃষ্টিকর্তা বলতে একজন আছে না নাই? নাস্তিকের দাবি, তাহলে তোমরা বসো, একদিন তোমাদের সাথে আমি বাহাস করব। মুসলমানরা বলে আমাদের সাথে বাহাস করবেন, তাহলে আমরা সবাই মিলে বাহাস টাহাস না করে আমাদের পক্ষ থেকে একজন আছেন ইমামে আজম আবু হানিফা, আমাদের পক্ষ থেকে উনি আপনাদের সাথে বাহাস করবে, আর কাউকে লাগবে না। তারিখ ফিক্সড হলো, আজকে কত তারিখ? 11 না? 11 জানুয়ারি। আগামী 12 জানুয়ারি সকাল 9টার সময় আপনাদের এই মাঠে, আবার আগামীকাল পত্রিকা দেখেন না কেউ, এটা উদাহরণ দিলাম আর কি। আপনাদের এই মাঠে ইমামে আজম আবু হানিফার সাথে কার বাহাস? নাস্তিকের। ইমামে আজম আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ বলতে একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। আর নাস্তিকের দাবি হচ্ছে, নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। কয়টার সময় দেওয়া? আপনারা কথা বলেন না, বড় অলস জাতি আপনারা। এই আপনাগরে নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, আমি তো মনে করি বোকামি, কথা কয় না। আপনারা যেই টাইপের অলস, যেমনে আওয়াজই দেন না। আপনাগরে নিয়ে যদি সব 5ই আগস্ট রাজধানী ঢাকায় থাকতাম, তাহলে সৈরাচার ফালাইতো না। আওয়াজ দিয়ে, টাকা পয়সা চাই না, খালি আওয়াজ চাই। এখন মুসলমানদের আওয়াজ দরকার, এইটাও জোরে কয় না, চিন্তা করতে পারেন। এখন মুসলমানদের আওয়াজ দরকার, শুধু আওয়াজ দরকার, আর সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মুসলমান ইমানি আওয়াজ দিয়ে ময়দানে নামবে, তো নাস্তিক মুরতাদ কাফির গুলো একটা একটা করে লাশ গুটিয়ে পালাবে, 2 হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? ভাইরা আমার, তো কি বললাম? ইমামে আজম আবু হানিফার আসার কথা কয়টায়? 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 10:30 বেজে গেল, 11টা বেজে গেল, 2-2.5 ঘন্টা চলে যায়। ইমামে আজম আবু হানিফা আর আসেন না। নাস্তিক যখন দেখতেছে যে এক পক্ষ আসে না, নিজে নিজে বিজয়ের ঘোষণা করে রওনা করে যাবে আর কি। মঞ্চে দাঁড়িয়েছে, নিজের বিজয় নিজে ঘোষণা করবে। এই মুহূর্তে হঠাৎ করে দেখছে নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়ে ঢুকতেছেন, গেট দিয়ে। নাস্তিক ওখানেই দাঁড়ায় বলে, আইসা লাভ নাই, হাইরা গেছু গা। ইমামে আজম বলেন, আরে ভাই,
এত তাড়াহুড়া করে লাভ নাই, এমনি রাস্তাঘাটের অবস্থা ভালো না, বন্যায় রাস্তাঘাট ডুবে গেছিল গা, কথা হয় না? আমার সমস্যা কি সেটা তো বুঝবে আগে। মানুষের সমস্যা তো থাকতে পারে। নাস্তিক বলে কি সমস্যা তোমার? বলে দেখো আমার বাড়ি হলো নদীর ওই পারে। বাড়ি কই? আপনাদের আশপাশে নদী আছে? কোনটা? এই তাই নাকি? কি নদী এটা? মোহরী, মাতা মোহরী নদী। এই নদীর ওই পারে বাড়ি ধরে নেন। তো ইমামে আজম আবু হানিফা বলেন আমি নদীর ওই পার থেকে এই পারে আসার জন্য সকালবেলায় রওনা করছি, কিন্তু রওনা করলাম তো ভালো কথা, নদীর পাড়ে এসে দেখি নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, স্টিমার নাই। শেষ পর্যন্ত নৌকা ছিল তাও পাই না, কারণ লয়ে গেছে গত। বুঝে নাই, কালকে বুঝছেন, আজকে দরকার নাই। সব ওয়াজ জায়গায় বুঝলে ওয়াজ হয় না, কিছু ওয়াজ পরেও বুঝতে হবে। ইমামে আজম বলেন নদীর পাড়ে দাঁড়ায়ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পার হওয়ার কোনো মাধ্যম পাই না। অনেকক্ষণ পরে দেখলাম আমার পাশে একটা গাছ আস্তে আস্তে করে বড় হচ্ছে। সুবহানাল্লাহ। পরে কোন আগে বুঝে নেন, কি বুঝে এটা বুঝেন। এই গাছটা আস্তে আস্তে করে বড় হলো। গাছটা বড় হতে হতে একদম বিশাল হয়ে গেল। এই গাছটা হঠাৎ করে কেটে একা একাই জমিনের মধ্যে পড়ে গেল, পানির মধ্যে। নদীর পানির বাড়িতে বাড়িতে এই গাছগুলো কেটে কেটে তক্তা হয়ে গেল। তক্তাগুলো জোড়া লেগে 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 নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে চড়ে বসলাম, তো আমাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসলো। এই প্রসেসিংয়ে আমার একটু সময় লাগছে। নাস্তিক বলে তোমাকে ওই ইমাম আজম আবু হানিফার মাথা গেছে গা। কেন? বলে একটা গাছ এমনি এমনি হওয়া সম্ভব? এই গাছটা এমনি এমনি নদীর মধ্যে কেটে পড়ে যাবে, এটা সম্ভব? এমনি এমনি তক্তা হবে, এমনি এমনি নৌকা হয়ে যাবে, নৌকার উপরে বসলে ওই পার থেকে এই পারে নিয়ে আসবে, এটা কি এমনি এমনি সম্ভব? ইমাম আজম আবু হানিফা বলেন তোমার দাবি যদি সত্য হয় আমি জিতে গেছি। নাস্তিক বলে কিভাবে জিতলা? তোমার দাবি অনুযায়ী একটা ছোট্ট গাছ এমনি এমনি হওয়া সম্ভব না। এই গাছটা কারো সহযোগিতা ছাড়া কেটে জমিনে পড়া সম্ভব না। পানির বাড়িতে বাড়িতে তক্তা হওয়া সম্ভব না। তক্তার জোড়া লেগে লেগে নৌকা হওয়া সম্ভব না। যদি এটাই হয়, গোটা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য সবগুলো এক আল্লাহ ছাড়া এমনি এমনি কোনো দিন সম্ভব না। কেউ একজন সৃষ্টি করেছে, তিনি হলেন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ এখন নাই মনে হয়? আছেন? আল্লাহর বয়স বেড়ে গেছে না আগের তুলনায়? দুর্বল হয়ে পড়ছেন না? হ্যাঁ, এটা বুঝে রাখেন। আল্লাহ কাফির মুশরিকদের স্বাভাবিক কারণে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহর বাবাকে, মাকে, ছেলে কয়জন, তোমার আল্লাহ পাকের ভাই বোন কয়জন? আল্লাহ তাআলা নবীকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাযিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, বলে দেন, টোটাল পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আমার যে আল্লাহ আছেন, আমার আল্লাহর দুনিয়ায় কোনো সন্তান নাই, বাবা নাই, আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক এবং একক। বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে বলেন, আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমার পরিচয় আমি শুধু এক এবং একক নই,
আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। মুখাপেক্ষী ছাড়া একজন সত্তা আছেন, বলেন তার নাম কি? আপনি আমি সবাই দুনিয়া একজন আরেকজনের মুহতাজ। কিছু মানুষের কাছে দুধ আছে, চাউল তাদের কাছে নাই। কিছু মানুষের কাছে চাউল আছে, তাদের কাছে ডাল নাই। কিছু মানুষের কাছে ডাল আছে, তার কাছে পেঁয়াজ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কোটি কোটি টাকার মালিককেও মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আপনি বিশাল রাস্তার পাশে, মেইন রোডের পাশে 5 কাঠা একটা জমি কিনে 10 তলা একটা বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়িটাতে সব কাজ কমপ্লিট হয়ে গেল। স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, আরে রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল। আর সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল, কিন্তু স্যানিটারি মিস্ত্রি সবগুলো বাথরুমের ফিটিং করে 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 মেইন লাইনের সংযোগ দেয় নাই। এই সংযোগটুকুর জন্যে যেই পাইপটুকু লাগবে, হয়তো পাইপের দাম 500 টাকা, মিস্ত্রির মজুরি 500 টাকা। এই মাত্র 1000 টাকার জন্যে বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার কাছে ওই যে 1000 টাকার মজুরি দিয়া একজন স্যানিটারি মিস্ত্রি, আমি আল্লাহ তোমাকে তার মুখাপেক্ষী করে বানাইলাম। আরও ক্লিয়ার করে উদাহরণ দিয়ে বুঝবেন। ঢাকার এক শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে আসলো, 5 কোটি টাকা দিয়ে প্যারাডো গাড়ি কিনে, মার্সিডিজ গাড়ি কিনে আপনাদের এলাকায় ঢুকলো। এই 5 কোটি টাকার গাড়িটা নিয়ে যখন আপনাদের রাস্তা দিয়ে রওনা করেছে, ছোট্ট একটা লোহার চাকার মধ্যে ঢুকে চাকাটা পাংচার হয়ে গেল। বলেন তো, এই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব না? হাওয়া দিতে হবে। আল্লাহ তাআলা বুঝাইলেন, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো। রাস্তার পাশে যে মানুষটা হাওয়ার ড্রাম নিয়ে 5 টাকার হাওয়া দেওয়ার জন্য বসে, ওই 5টা টাকার হাওয়ার জন্যে তোমার গাড়িটা আমি আল্লাহ অচল বানাইলাম। মাত্র হাওয়াওয়ালার কাছে আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী করে বানাইলাম। কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী? বলেন না, বলেন না। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। এই যে চাঁদ আমরা দেখি, একটা সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলে না, চাঁদ দুনিয়ার থেকে ছোট। কত ছোট? দুনিয়ার থেকে 50 গুণ ছোট। দুনিয়ার থেকে যদি 50 গুণ ছোট হয়, বাংলাদেশের চেয়ে বড় হবে না? কথা কয় না। এই চাঁদটাকে আল্লাহ তাআলা শূন্যের উপরে ভাসিয়ে রাখলেন। কেমন করে ভাসিয়ে রাখলেন বলেন? আল্লাহ কারো মাধ্যমে ভাসায় রাখলেন নাকি? যেই যদিও চাঁদটা ছোট, সূর্যটা কত বড় জানেন? দুনিয়ার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল হইলে, হ্যাঁ আগামী বছর মাহফিল হইলে তখন এক ফাঁকে সুবহানাল্লাহ বইলা ফেলায়। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এবার আসমানের তারকাগুলো কত বড়? এক একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এবার হিসাব করেন তারকা কত বড়। এমন তারকা আল্লাহ কয়টা বানাইছেন? 25, 30টা, 40, 50টা বানাইছে। হ্যাঁ, বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়ে রেখেছেন। তোমার আমার নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে নবী বলেন, আয়েশা রে, তুমি সহ তামাম পৃথিবীর মানুষ মিলেও যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা
وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير এমন তারকা আল্লাহ তাআলা বানাইলেন এই তারকার উপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন কয় আসমান هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আমার আল্লাহ তাআলা বলেন রে গোলাম আসমানের দিকে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো आर्किटेक्ट डिजाइनर नजर दिए देखो इंजिनियरिंग नजर दिए देखो बड़ो बड़ो डिजाइनर नजर दिए देखो আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা একবার তাকাইছো ভুল পাও নাই আবার নতুন করে নজর দিয়ে তাকাও দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা মুসলমান আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছেন জানেন মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়ে দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে ষষ্ঠ আসমান বানিয়েছেন মণিমুক্তা দিয়ে সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা বলেন রে গোলাম আমি আল্লাহ যেমন 7 আসমান বানাইলাম তেমন করে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম 7 তবক জমিন বানিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই আল্লাহ দেখেন রব্বে কারীম কত চমৎকার করে খাল বানালেন বিল বানালেন পুকুর বানালেন নদী বানালেন সাগর তৈরি করলেন যেই জায়গায় পানি আছে আল্লাহ তাআলা সেখানে মাছের ব্যবস্থা করে দিলেন বান্দার জন্য পুকুরের মাছের এক রকম স্বাদ খালের বিলের মাছের আরেক রকম স্বাদ নদীর মাছের আরেক রকম স্বাদ সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ শুধু আল্লাহ সাগর খাল বিল পুকুরি তৈরি করেন নাই আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন কিছু গাছ তৈরি করেছেন কিছু গাছ এমন আছে শুধু ফল দেয় ছায়া দেয় না কিছু গাছ এমন আছে ছায়া দেয় শুধু ফল দেয় না আবার কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না ফলও দেয় না কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন করে বানিয়েছেন ছায়াও দেয় ফলও দেয় কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন বানিয়েছেন গাছটাকে খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায় আল্লাহ এমন কিছু গাছও বানিয়েছেন গাছ খাওয়া যায় না ফলও খাওয়া যায় না আবার তাকিয়ে দেখো আল্লাহ দুনিয়া এমন জানোয়ার বানিয়েছেন কিছু পশু বানিয়েছেন বান্দাকে ডিম দেয় কিছু পশু বানিয়েছেন বান্দার জন্য দুধ দেয় কিছু পশু বানিয়েছেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল কিছু পশু বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্য খাওয়া হারাম এরপরে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা মানুষকে কত চমৎকার করে বানাইলেন এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল পাওয়া যায় না একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল পাওয়া যায় না একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল পাওয়া যায় না একজনের ব্রেইনের সাথে আরেকজনের ব্রেইনের মিল পাওয়া যায় না একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল পাওয়া যায় না একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই রব বলেন রে গোলাম এগুলো বানানোর জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই জোগালের প্রয়োজন হয় নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই কাউকে লাগে না ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু